গুড আফটারনুন, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আগের ভিডিওতেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমরা মন্দির দর্শনে গেছিলাম, সেখান থেকে চলে এসেছি তাজপুরে। এখানে একটা রুম নেওয়া হয়েছে, এটার আর ট্যুর দেওয়া হয়নি, কারণ ট্যুর দেওয়ার মতো কিছুই ছিল না, নর্মাল রুম। কারণ প্রচণ্ড রুমের ক্রাইসিস, এখানে রুম পাওয়াই যাচ্ছে না বলতে পারো। লাকিলি আমরা থাকার মতো একটা রুম তো পেয়ে গেছিলাম। আমি রুমে গিয়ে চেঞ্জ করেছি, মা, অতনু, টুসিদি কেউ এরা চেঞ্জ করেনি। আর দেখো আমরা এসেই আগে একটু ডাব খেয়ে নিচ্ছি, কারণ প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, গরম হাওয়া দিচ্ছে। তারপর আমুদি মাছ ভাজা, আর আমার মা তো এখানে বলছে কিছুই খাবে না, ভালো লাগছে না। টুসিদি কিচ্ছু খায়নি, দেখতেই পাচ্ছ, রেস্ট রাখা রয়েছে ওর সামনে, ও শুধু ওটাই খেয়েছে। তারপর খাওয়া দাওয়া হয়েছে। এখানে আমরা সবাই মিলে মাছ ভাজা, কাঁকড়া আর আমি খাওয়া দাওয়া করেছি। তাজপুরে আসলে যা হয় আর কি, একটু তো এই চটপটে খাওয়া দাওয়া হবে, আর প্রচুর ভিড় ছিল। তারপর টুসিদি আমাদের খাওয়ালো কুলফি, নিচে তো কিছুই খাচ্ছে না, তাই আমি ওকে বলছিলাম এই কুলফিটা তোমার হাতে রয়েছে, তাই প্রমাণ তুমি খেয়েছো। বাই দ্য ওয়ে ও কিছুই খায়নি। আর দেখো কি পরিমাণ রোদ, এই রোদের মধ্যেই আমরা গেছিলাম সমুদ্রের জলে একটু পা ভেজাতে। আমাদের তো ভীষণ ভালো লাগছিল, কিন্তু যা গরম লাগছিল, মনে হয় কতক্ষণে রুমে এসে একটু স্নান টান করে ফ্রেশ হবো, সেই সকালে বেরিয়েছি, আর ভালো লাগছিল না। তারপর দেখো সবার চোখ মুখের অবস্থা পাল্টে গেছে, পুরো পাগলের মতো লাগছে। তারপর আমরা লাঞ্চ করে নিলাম, কাঁকড়া, ডাল, আলু ভাজা আর চিকেন। আমরা সবাই লাঞ্চ করে চলে এসেছি রুমে, এসে এক এক করে ফ্রেশ হয়ে নিয়েছি। আমরা একটাই রুম নিয়েছিলাম, যেহেতু একটা রাতের ব্যাপার। অতনু দেখো অলরেডি ঘুমিয়ে পড়েছে, এতটা রাস্তা ড্রাইভ করেছে, সকালবেলা উঠেছে, ও ভীষণ ক্লান্ত ছিল। সিনটিও স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছে, টুসিদি আর আমি দুজনেই ফ্রেশ হয়ে গেছি, মা ফ্রেশ হচ্ছে। তারপর আমরা আসলাম একটু বাইরে, অতনু ঘুমোচ্ছে এখনও। আর আমরা একটুখানি বসলাম, কফি খেলাম, মা চা খেলো। তারপর মা দোলনায় দুলছিল, আর বাইরের ভিউটা দেখো কি সুন্দর, আমার ভীষণ ভালো লাগছিলো, নিরিবিলি ছিল, বাইরে সেরকম একটা লোকজন ছিল না। আমার মা এখনও দুলছে। মা বললো তুইও বস। আর এই যে দেখো বাঁশের যেহেতু কেমন একটা আওয়াজ হচ্ছিলো, আমার মনে হচ্ছিলো বসলো যদি ছিঁড়ে পড়ে যায়, ওই ভয়ে আমি আর রিস্ক নিইনি। ওরা সবাই দোলনায় বসেছে, টুসিদি এখানে কী বলছিল আমার ঠিক খেয়াল নেই। আমি নিজেকে একটু দেখিয়ে নিলাম, আর দেখো কি সুন্দর একটা ফুল, আমার খুব ভালো লাগে। আমি এই ফুলটা আগে দেখিনি, আমি ফার্স্ট টাইম দেখলাম। তারপর আমরা ডিনার করলাম, ডিনারে রুটি ছিল, মা একটা থালি নিয়েছিল। মা বাইরে ঘুরতে গেলে পরে ভেজটাই প্রেফার করে, ননভেজ খায় না। আর বীচ থেকে আনা চিকেন, আমরা গোটা একটা চিকেন নিয়েছিলাম, সেটা আমরা পুরো কমপ্লিট করতে পারিনি, ওটা দিয়ে আমাদের রাতের ডিনার হয়ে গেছে। তো এখন আমরা শুয়ে পড়বো, তো চলো আজকের মতো টাটা। মর্নিংয়ে দেখা হচ্ছে। ঘুম থেকে উঠে গেছি, আমি তো ফ্রেশ হয়ে গেছি, মা দেখো ব্রাশ আনতে ভুলে গেছে, তাই হাত দিয়েই ব্রাশ করছে। সিনটি ঘুমোচ্ছে, অতনু ঘুম থেকে উঠে গেছে, মা ফ্রেশ হয়ে আসলে অতনু ফ্রেশ হবে, তারপর এক এক করে রেডি হয়ে দেন আমরা বেরোবো। তারপর আমি আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমার ফোন চার্জ আউট হয়ে গেছিলো, আর কি বলবো, চার্জার নিয়ে যেতে আমি ভুলে গেছি, তো ফোনটা চার্জ দিতে পারিনি। গাড়িতে যেটুকু চার্জ দিতে পেরেছি। নিজেদের অবস্থা ভীষণই বিধ্বস্ত ছিল, তাই নিজেদেরকে আর দেখাইনি। বাড়ি ফেরার সময় কখনো রোদ, কখনো বৃষ্টি, বেশ ভালোই লাগছিল, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বিহারে এই মন্দিরটা খুবই জাগ্রত, যখনই যাই একবার হলে দর্শন করি। তারপর আমরা লাঞ্চ করলাম, লাঞ্চে অনেক কিছু ছিল। তো ভিডিওটা কেমন লাগলো জানি, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।